গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে 18 জুনে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে নিও। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো 2024 সালে লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার সবচেয়ে বয়স্ক প্রার্থীকে। উত্তর হবে টি.আর. বালু। এই টি.আর. বালু 2024 সালে লোকসভা নির্বাচনে জয়ী হওয়া সবচেয়ে বয়স্ক প্রার্থী ছিলেন। এই সম্পর্কে জেনে নেব। ডিএমকে প্রার্থী টি.আর. বালু 82 বছর বয়সে টানা তৃতীয়বারের মতো তামিলনাড়ু রাজ্যে শ্রী পেরাম্পুদুর আসনে জয়ী হয়েছেন। এর মাধ্যমে তিনি এই লোকসভা নির্বাচনে নির্বাচিত হওয়া সবচেয়ে বয়স্ক প্রার্থী হয়েছেন। নেক্সট, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধান সচিব হিসেবে কাকে পুনর্নিযুক্ত করা হয়েছে? উত্তর হবে ডক্টর প্রমোদ কুমার মিশ্রকে। এই সম্পর্কে জেনে নেব। প্রাক্তন আইএএস অফিসার ডক্টর প্রমোদ কুমার মিশ্রকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে পুনর্নিযুক্ত করা হয়েছে। কর্মী ও প্রশিক্ষণ বিভাগে এক আদেশে বলা হয়েছে যে মন্ত্রিসভার নিয়োগ কমিটি ডক্টর মিশ্রের নিয়োগ অনুমোদন করেছে। 2014 থেকে 19 সাল তিনি প্রধানমন্ত্রী অতিরিক্ত মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। নেক্সট, ওম বিড়লা কোটা সংসদীয় আসনে জিতলেন। এই কোটা কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে রাজস্থানে অবস্থিত। এই সম্পর্কে জেনে নেব। লোকসভার স্পিকার ওম বিড়লা 41,139টি ভোটের ব্যবধানে কোটা সংসদীয় আসনে জয়ী হন। এইভাবে নিম্নকক্ষে 20 বছরের মধ্যে প্রথম সংসদ সদস্য হিসেবে পুনর্নির্বাচিত হন। নিম্নকক্ষে পুনর্নির্বাচিত হওয়া শেষ লোকসভা স্পিকার ছিলেন পি.এ. সাংমা, যিনি 1996 থেকে 1998 সাল পর্যন্ত 11তম লোকসভা সংসদ হিসেবে সদস্য ছিলেন। নেক্সট, বিসলেরি লিমোনাটা এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? উত্তর হবে আদিত্য রায় কাপুরকে। এই সম্পর্কে জেনে নেব। বিসলেরি ইন্টারন্যাশনাল আদিত্য রায় কাপুরকে বিসলেরি লিমোনাটার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে। এছাড়াও আমরা বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে জেনে নেব। পি.ভি. সিন্ধু গ্রিনেডা আরও ভালো পুষ্টির জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে। পি.ভি. সিন্ধু তামাক নিয়ন্ত্রণের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে। শাহরুখ খান মুফুত পাপ্পাচান গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। কারিনা কাপুর খান ইউনিসেফ ইন্ডিয়ার জাতীয় দূত হয়েছেন। এম.এস. ধোনি ফরাসি গাড়ির নির্মাতা সিট্রিয়েনের অ্যাম্বাসেডর হয়েছেন এবং সঞ্জনা সাঙ্গি স্পেস ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। নেক্সট, মোহন চরণ মাঝি কোন রাজ্যের 15তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন? উত্তর হবে ওড়িশা। এই ওড়িশার 15তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন মোহন চরণ মাঝি। এই সম্পর্কে জেনে নেব। ভারতীয় জনতা পার্টির মোহন চরণ মাঝি 12 জুন 2024 ভুবনেশ্বরের জনতা ময়দানে একটি অনুষ্ঠানে ওড়িশা রাজ্যের রাজ্যপাল রঘুবর দাসের কাছে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। এই মোহন চরণ মাঝি প্রথম বিজেপি নেতা যিনি ওড়িশার মুখ্যমন্ত্রী হন। গিরিধর গামাং এবং হেমানন্দ বিশোয়ালে দুজনই কংগ্রেস দলে। পরে তিনি তৃতীয় আদিবাসী যিনি ওড়িশার মুখ্যমন্ত্রী হয়েছেন। নেক্সট, নিম্নলিখিত বা নিচে কোন দেশটি পরিযায়ীদের সাহায্য করার জন্য গোল্ডেন ভিসা স্কিম সলিডেটারি ভিসা চালু করেছে? উত্তর হবে পর্তুগাল। এই সম্পর্কে জেনে নেব। পর্তুগালের রাজধানী লিসবন, মুদ্রা ইউরো, প্রধানমন্ত্রী লুইস মন্টেনিগ্রো, অফিসিয়াল ভাষা পর্তুগিজ এবং মহাদেশ এটি ইউরোপ আফ্রিকা মহাদেশের মাঝখানে অবস্থিত। নেক্সট, ক্যাশ ফ্রি পেমেন্টস এর ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? উত্তর হবে অভয় হোতাকি। এই সম্পর্কে জেনে নেব। ক্যাশ ফ্রি পেমেন্টস হল ভারতের শীর্ষস্থানীয় পেমেন্ট এবং এপিআই ব্যাংকিং কোম্পানি। ক্যাশ ফ্রি পেমেন্টের স্বাধীন পরিচালক অভয় হোতা এবং আইসিআইসিআই প্রুডেন্সিয়াল বোর্ডের চেয়ারম্যান সন্দীপ বাত্রা এবং আইসিআইসিআই ব্যাংকের খণ্ডকালীন চেয়ারম্যান প্রদীপ কুমার সিনহা তিনি জিসি চতুর্থী স্থানে স্থলাভিষিক্ত হয়েছেন এবং মহেন্দ্রা ফাইন্যান্সিয়াল সার্ভিস এর সিআরও মহেশ রাজারামন ইনি মল্লিকা মিত্তলের স্থানে স্থলাভিষিক্ত হয়েছেন। নেক্সট, সম্প্রতি জাতিসংঘ কর্তৃক শিশুদের বিরুদ্ধে অপরাধ সংগঠনকারী অপরাধীদের বৈশ্বিক তালিকায় কোন দেশ যুক্ত হয়েছে? উত্তর হবে ইসরায়েল। এই সম্পর্কে জেনে নেব। বিশ্বের বিভিন্ন স্থানে শিশুদের বিরুদ্ধে যারা সহিংসতা ঘটনার জন্য দায়ী তাদের তালিকায় ইসরায়েলি সশস্ত্র বাহিনীকে যুক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এই তালিকাটিকে 6 ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে শিশু অধিকার লঙ্ঘনের কথা বলা হয়েছে। এগুলি হলো হত্যা, পঙ্গুত্ব, যৌন সহিংসতা, অপহরণ, শিশু শ্রমিক নিয়োগ এবং ব্যবহার, ত্রাণ শিবিরে বাধা এবং স্কুল ও হাসপাতাল হামলা। নেক্সট, কোন দেশের নতুন ক্রাউন প্রিন্স হলেন শেখ সাবান খালিদ আল সাহবান?
উত্তর হবে কুয়েতের। এই সম্পর্কে জেনে নেব। কুয়েত আনুষ্ঠানিকভাবে কুয়েত রাজ্য পশ্চিম এশিয়ার একটি দেশ। এটি পারস্য উপসাগরের প্রান্তে পূর্ব আরবের উত্তর প্রান্তে অবস্থিত। উত্তরে ইরাক এবং দক্ষিণে সৌদি আরবের সীমানা। ইরানের সাথেও কুয়েতের সামুদ্রিক সীমান্ত রয়েছে। কুয়েতের উপকূলীয় দৈর্ঘ্য 500 কিলোমিটার। নেক্সট, কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া অর্থাৎ CCI এর নতুন সেক্রেটারি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? উত্তর হবে ইন্দ্রপাল সিং বিন্দ্রাকে। এই সম্পর্কে জেনে নেব। IRS ইন্দরপাল সিং বিন্দ্রাকে ভারতের প্রতিযোগিতা কমিশনে অর্থাৎ CCI এর নতুন সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনি এই ইন্দরপাল সিং বিন্দ্রা অনুপমা আনন্দের স্থানে স্থলাভিষিক্ত হবেন, যিনি 2023 সালের সেপ্টেম্বরে 3 বছরের জন্য নিযুক্ত হওয়ার পরে পদত্যাগ করেছেন। CCI প্রতিযোগিতা আইন 2002 সালে অধীনে স্থাপন করা হয়েছিল। এটি একটি কর্পোরেট বিষয়ক মন্ত্রকের অধীনে আসে। প্রতিষ্ঠা হয়েছিল 14 অক্টোবর 2003 সালে। সদর দপ্তর রয়েছে নিউ দিল্লিতে এবং চেয়ারপারসন হয়েছে রভনীত কৌর এবং সম্পাদক ইন্দ্রপাল সিং বিন্দ্রা। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তাহলে আশা করি আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্সের কোনো সমস্যা হবে না। আজকের ক্লাসটা এই পর্যন্ত।